আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন স্বাদে শুটকি রান্না। আজকে শেয়ার করছি বেগুন দিয়ে লইট্টা শুটকি রান্না। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য তো আজকের রেসিপি বেস্ট হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছিলাম। প্রথমেই আমি এখানে 2টা বেগুন ছোটো টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। তারপর নিয়ে নিব লইট্টা শুটকি। এখানে আমি পরিমাণ মতো শুটকি নিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 8 মিনিটের জন্য। 8 মিনিট পর আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এর থেকে বেশি সময় রাখলে কিন্তু লইট্টা শুটকিগুলো খুলে আসবে। তারপর আমি এখানে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটাতে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে বেগুন দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব বেগুনগুলোকে। হয়ে গেলে বেগুনগুলোকে আমি উঠিয়ে নিব। একই প্যানে দিয়ে দিব লইট্টা শুটকি, যেই শুটকিগুলোকে আগে থেকেই ভিজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এতে করে শুটকির অনেকটা গন্ধই চলে যাবে। যারা শুটকি গন্ধের জন্য খেতে পারেন না, এভাবে ভেজে রান্না করতে পারেন। তারপর বড় একটা প্যান বসিয়ে এটাতে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 3-4টার মতো গলা করে থাকা রসুন। তারপরে দিয়েছি ফালি করে নেওয়া কাঁচামরিচ, প্রায় 4টার মতো কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব শুটকি, যেগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। নেড়ে চেড়ে 1 মিনিট সময় নিয়ে ভাজতেছিলাম। এখন দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া। সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। প্রায় 3 মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে আমি আরও 6 মিনিটের জন্য রান্না করব। আর বেগুনটা কিন্তু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু জাস্ট এমনিতেই কষিয়ে রান্না করছি। চুলার আঁচটাকে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 7 মিনিট। 7 মিনিট পর রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে রান্না করে নিয়েছি মজাদার লইট্টা শুটকির সাথে বেগুন রান্না। আপনারাও চাইলে রান্না করতে পারেন।